কারণ হ্যালো স্টুডেন্টস, তো হোপ সবাই ভালোই আছো, কারণ গড়ে থাকছো, ভালো থাকারই কথা। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো ক্লাস 7-এর এটা হাফ ইয়ারলি সিলেবাসে আছে। যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ওইটা জিওমেট্রিক্যাল বেস। তো এখানে জিওমেট্রির পার্ট সেরকম কিছু নেই, বাট এখানে যে ডায়াগ্রামগুলো আমরা ইউজ করব ওইটা জিওমেট্রিক্যাল বেস হয়। তো বেসিক্যালি এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিছু কিছু পার্ট যা নিয়ে আলোচনা করব, আলোচনা করার আগে কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে বলতে চাই। তো সাধারণত আমরা যখন আমাদের বাড়ির বাউন্ডারির চারিদিকে যদি একটা তার লাগাতে যাই, তো এই তারটা কতটুকু দৈর্ঘ্য হবে ওটা কিন্তু আমাদের বার করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি বাউন্ডারির চারিদিকে তার দিয়ে বেড়া দিতে চাই, তাহলে এখানে আমার তারের দৈর্ঘ্য বার করার জন্য যে পার্টটা আমরা ইউজ করব এটাও আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাবো এবং ওই ধরনের পার্ট আমরা নিয়ে আলোচনা করব। এছাড়া ধরো তোমাদের বাড়ির নতুন বিল্ডিং হচ্ছে, ওইখানে ফ্লোরের মধ্যে তোমরা টাইলস বা অন্য কিছু তোমরা লাগাবে, তো ওইখানে কি পরিমাণ টাইলস লাগবে, কতটা লাগবে, ওইটা বার করার জন্য আগে কি করতে হয়, ওই গড়ে কতটুকু বা ওই ফ্লোরের মধ্যে কতটুকু জায়গা আছে ওইটা নির্ণয় করতে হয়। তো এখানে বাউন্ডারি চারিদিকে বেড়া, একটা ফ্লোরের মধ্যে কতটুকু জায়গা আছে, এইগুলো কিভাবে নির্ণয় করতে হয়, ওইগুলো নিয়ে আলোচনা করার জন্য যে চ্যাপ্টারটা, এটি আমরা আলোচনা করব। তো চ্যাপ্টার 11, ক্লাস 7-এর চ্যাপ্টার 11 যেটা আছে এটা হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল। তো আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব ওটার নাম হচ্ছে পরিসীমা এবং ক্ষেত্রফল, দ্যাট ইজ পেরিমিটার অ্যান্ড এরিয়া। সো এখানে পরিসীমা এবং এরিয়া কিরকম হয় আমি তোমাদের একটা সিম্পল চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। চিত্র অঙ্কন করলাম। তো এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এখান থেকে শুরু করে এইভাবে গিয়ে আবার এইভাবে যখন আমি এই জায়গায় ঘুরে আসবো, তখন আমরা বলবো এটা বাউন্ডারি হিসেবে, অর্থাৎ ওই চতুর্ভুজের যে দৈর্ঘ্যটা আছে, টোটাল যে দৈর্ঘ্যটা, ওইটা তোমার হচ্ছে পরিসীমা। তো এখানে এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে এবং এই পার্টটাও আসবে যখন তুমি পরিসীমা নির্ণয় করবে। ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই যে চিত্রটা আছে এটার ভিতরে কতটুকু জায়গা আছে ওই জায়গাটা আমরা ক্ষেত্রফল হিসেবে বোঝাই। তো এখানে আমি যদি তোমাদের সিম্পলি বলতে যাই, এই যে বাউন্ডারিটা আছে ওটাকে আমরা বলি পরিসীমা, এবং ভিতরে কতটুকু জায়গা আছে ওই জায়গাটা বোঝানোর জন্য আমরা নির্ণয় করতে হয় ক্ষেত্রফল। তো এখানে চারিপাশের যে সীমানার দৈর্ঘ্যটা আছে ওইটাকে বলা হয় পরিসীমা, এবং এই সমতলিক চিত্রের ভিতরে যে আবদ্ধ অঞ্চলটা আছে ওইটাকে বলা হয় ক্ষেত্রফল। তো আমরা আজকে বিভিন্ন ধরনের সমতলিক চিত্র নেব এবং ওই সমতলিক চিত্রগুলোর মধ্যে আমরা ওইটার পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় ওই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে যাচ্ছি একটা বড় ক্ষেত্র নিয়ে। তো সবাই হয়তো বা তোমরা বড় ক্ষেত্র চিনো, কারণ আগের ক্লাসে পেয়েছো। তো প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করব, এখানে আমরা নিচ্ছি বড় ক্ষেত্র ও আয়তক্ষেত্র, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। তো আমি প্রথমে একটা বড় ক্ষেত্র ড্র করছি। এই হয়ে গেল বড় ক্ষেত্র। আমি এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এখন আমরা এই বড় ক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, ফর্মুলাগুলো আমরা সেট করব। প্রথমত আমি ধরে নিলাম পরিসীমা।
তো আমি পরিসীমা তোমাদের বলেছিলাম যে এটা সীমানার যে মোট দৈর্ঘ্যটা আছে, তো সীমানা এখানে কি কি আছে, এ বি, তারপর বিসি, তারপর সিএ, তারপর ডিএ। এবার তোমরা একটা জিনিস জেনে রাখো, বর্গক্ষেত্রে কিন্তু প্রতিটি বাহু পরস্পর সমান হয়। আমি যদি এখানে একটা বাহুকে এ দিয়ে বোঝাই, তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এই হবে। তো এখানে এবিসিডি আমরা একটা বর্গক্ষেত্র নিয়েছি। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা কিভাবে করব? তো আমি তোমাদের বলেছিলাম পরিসীমা হচ্ছে যে কোনো সমতলিক চিত্রের তার যে সীমানার যে দৈর্ঘ্য। তো এখানে সীমানা বলতে কি কি আছে, এ বি, দেন বিসি, দেখো, দেন সিডি, দেন ডিএ। তাহলে আমি এই সীমানাটার মোট দৈর্ঘ্য এখানে নিয়ে নিয়েছি। এই হলো সীমানার মোট দৈর্ঘ্য। কিন্তু তোমরা জানো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান হয়। আমি যদি এখানে একটা বাহুকে এ দিয়ে বোঝাই, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এই হবে, বিকজ অল সাইডস আর ইকুয়াল ইন এ স্কোয়ার। তো আমরা যদি ফর্মুলাটাকে সেট করি, তাহলে এ বি জায়গায় হবে এ, বিসি জায়গায় হবে এ, সিডি জায়গায় হবে এ, এখানে সবটি জায়গায় এ হবে। এবার এখানে আমি কয়টা এ হয়েছে, 1 2 3 4, তো আমরা লিখব 4a, অথবা আমরা লিখতে পারি 4 ইন্টু বাহু। তাহলে আমি পরিসীমার ফর্মুলা বর্গক্ষেত্রের জন্য এভাবে আমরা বার করতে পারি। নেক্সট আমরা যাচ্ছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার বাহু ইন্টু বাহু, অথবা এটাকে আমরা লিখতে পারি বাহু স্কোয়ার, মানে টু দি পাওয়ার 2। তো আমি যদি এখানে সাইড দিয়ে বোঝাই, তাহলে হবে এ স্কোয়ার। এই হয়ে গেল ক্ষেত্রফল। এবার আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি যদি এই কর্নার থেকে এই কর্নারে একটা রেখাংশ আঁকি, তাহলে এটাকে বলা হয় কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। এই কর্ণ বার করার জন্য ফর্মুলা আছে। তো কর্ণ আমরা কি করে বার করব, কোন ফর্মুলা ব্যবহার করব? তো তার জন্য কর্ণ বার করার জন্য ফর্মুলা হচ্ছে, এখানে দেখো বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে আমি এ বি সি, এই যে ত্রিভুজটা আছে, এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা সূত্র দিয়েছিলেন যে সবচেয়ে লম্বা যে বাহুটা আছে, তার এই বাহুটার বর্গের যে পার্টটা হবে, ওইটা ইকুয়াল টু হবে বাকি যে দুইটা বাহু আছে, ওই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। তো আমরা পিথাগোরাস সূত্র ব্যবহার করে লিখতে পারি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে আমরা কর্ণ জায়গায় এসি কে ধরে নেব। তো আমরা যদি এখান থেকে এসি করতে যাই, তাহলে এদিকে আমাদের একটা স্কোয়ার রুট দিতে হবে, কারণ এদিকে আমরা দেখো স্কোয়ারটাকে উঠিয়ে দিয়েছি। তার জন্য কি করতে হবে, স্কোয়ার রুট দিতে হবে। এবং এ বির মান আমরা কি নিয়েছিলাম এ, বিসির মানও তোমার কি হবে এ। তাহলে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে রুটের ভিতরে হলো 2a স্কোয়ার, √2 থাকবে, আর এ স্কোয়ার থেকে এ বেরিয়ে যাবে। তাহলে কর্ণের জন্য আমরা ফর্মুলা সেট করলাম √2a, অর্থাৎ তুমি লিখতে পারো √2 ইন্টু বাহু। তো এই হলো তোমার কি বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল ও কর্ণ কিভাবে বার করা যায়, এই ফর্মুলাগুলো। এখন আমরা যদি একটা এক্সাম্পল নেই, ধরো আমি নিলাম এই বর্গক্ষেত্রের বাহুটার প্রত্যেকটা বাহুর মান 5 সেন্টিমিটার। তাহলে তোমার পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে 4 × 5 = 20 সেন্টিমিটার। যদি আমরা
ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে তোমার ক্ষেত্রফলের ফর্মুলা ছিল বাহু স্কয়ার, তাহলে আমরা লিখব এখানে 5 স্কয়ার, অর্থাৎ 5 × 5 = 25 সেন্টিমিটার স্কয়ার। একইভাবে আমরা কর্ণ বার করতে পারবো। তো এই হলো তোমার বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল ও কর্ণর ফর্মুলা, এবং কিভাবে আমরা ইউটিলাইজ করব ডিটেইলস। নেক্সট আমরা যাচ্ছি আয়তক্ষেত্র। তো আমি পার্টগুলো রেখে দিলাম, কারণ এগুলো আমার আবার কাজে লাগবে, তাই আমি এগুলো মুছলাম না। এখন আমরা নিলাম এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। Means in a rectangle opposite sides are equal, this equal to this and this equal to this. এখানে আমরা এই যে বড় বাহুটা আছে এটাকে বলা হয় দৈর্ঘ্য, আমরা নিয়ে নিলাম এখানে L, আর এই ছোট বাহুকে বলা হয় প্রস্থ, এটাকে নিয়ে নিলাম B। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে লেংথ, তার জন্য L, প্রস্থ হচ্ছে ব্রেথ, তার জন্য B। তো আমরা এখানে দুইটা লেংথ আছে, দুইটা ব্রেথ আছে। যদি পরিসীমা করতে যাই তাহলে আমরা কি করবে, সীমানার সম্পূর্ণ দৈর্ঘ্য লাগবে। তো সীমানার যদি সম্পূর্ণ দৈর্ঘ্য করতে যাই তাহলে আমরা কি করতে হবে, এখানে দুইটা দৈর্ঘ্য আছে, তাহলে লিখব 2L। দুইটা প্রস্থ আছে, তাহলে লিখব 2B। 2 যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেট হচ্ছে L + B। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সিমিলারলি এখন আমরা লিখব ক্ষেত্রফল কি করে বার করব। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভেরি সিম্পল এবং সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা, শুধু দৈর্ঘ্য × প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করে নেই, এটাই হয়ে যায় ক্ষেত্রফল। মানে ভিতরে কতটুকু জায়গা আছে আমরা এই ফর্মুলা দিয়েই করতে পারবো। নেক্সট আমরা যদি যে কর্ণকে বলা হয় ডায়াগোনাল, তাই নিয়ে নিলাম D। এই ক্ষেত্রে আমরা আবার কি করব, এটা কর্ণ ড্র করে নিচ্ছি। আমরা এই কর্ণ বার করার জন্য ফর্মুলা হচ্ছে √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ বার করার জন্য ফর্মুলা হচ্ছে √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। এই গেল আমার রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের ফর্মুলা। এখন আমরা কি করব, একটা এক্সাম্পল নেব। আমি ধরলাম এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ফর্মুলাগুলো দিয়ে আমরা কি করে বার করব। তো প্রথম আমরা হচ্ছে পরিসীমা। পরিসীমার জন্য দেখো আমরা ফর্মুলা সেট করেছি 2 × L + B, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে সিম্পল আমরা লিখে নেব 2 × দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 5, অর্থাৎ 10 + 5 হচ্ছে 15, 15 × 2 হচ্ছে 30। তো 30 সেন্টিমিটার তোমার হয়ে গেল এই আয়তক্ষেত্রের পরিসীমা। সিমিলারলি ক্ষেত্রফল করতে পারবো, সেম দৈর্ঘ্য × প্রস্থ। তো 5 × 10 50 সেন্টিমিটার স্কয়ার। এইভাবে তোমরা কর্ণ বার করতে পারবে। তো এই গেল আমাদের ফার্স্ট পার্ট, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র। এখন আমরা যাচ্ছি নেক্সট পার্টে। তো সামুদ্রিক দেখতে কিরকম, একটা আয়তক্ষেত্রকে যদি আমরা একটা কর্নারে ধরে চাপা দিই তাহলে এটা এরকম বাঁকা হয়ে যায়, তখন আমরা এটাকে বলি এটাকে সামান্তরিক। অর্থাৎ সামান্তরিকের এই যে কোণগুলো আছে এগুলা 90 ডিগ্রি হয় না, অথচ এটা একটা রেক্ট্যাঙ্গুলারই পার্ট। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলকে আমরা যদি এরকম কর্নার ধরে বাঁকা করে এরকম প্রেস করি তাহলে এটা সামান্তরিকে অর প্যারালোগ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটার একটা উচ্চতা, এটা ধরে নিলাম উচ্চতা, যাকে দিয়ে দিলাম h, আর এই পার্টটাকে বলা হয়
ভূমি, যাকে আমরা নিয়ে নিলাম বি, বেস, তার জন্য ভূমি, और হাইট হলো উচ্চতা, তার জন্য এইচ। এটাই যে সবসময় ভূমি কথা না, তুমি ইচ্ছা করলে এটাকেও ভূমি ধরতে পারো, এটাকেও নেওয়া যায়, এটাকেও নেওয়া যায়। তো হাইটটা যে বাহুর উপর লম্ব হিসেবে পড়ে, অর্থাৎ উচ্চতা যে বাহুর উপর লম্ব হিসেবে পড়ে, ওই বাহুটাকে সাধারণত ভূমি হিসেবে কনসিডার করা হয়। সেই কারণে আমি এটাকে ভূমি ধরলাম, এটাকে উচ্চতা। তো এই ক্ষেত্রে আমি যদি এটা ক্ষেত্রফল করতে যাই তাহলে কিভাবে বার করব? তো এখানে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ইট ওয়াজ ভেরি সিম্পল, শুধু ভূমি ইন্টু উচ্চতা করলেই ক্ষেত্রফল হয়ে যায়। তো আমরা কি লিখতে পারি? ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বেস ইন্টু হাইট। এই হয়ে গেল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। আর যদি পরিসীমা করতে যাই তাহলে এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, এই চারটা বাহু যদি আমরা প্লাস করে দিই তাহলে হয়ে যাবে পরিসীমা। তো সামান্তরিকের মেইনলি ক্ষেত্রফল দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক আসবে। তো এগুলো ভালো করে ফর্মুলাগুলো দেখবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর উচ্চতা ধরে নিলাম 3 সেন্টিমিটার। তো আমরা যখন ক্ষেত্রফল করব শুধু আমাদের লাগবে ভূমি আর উচ্চতা, আমাদের কিন্তু এই জায়গাটা দরকার নেই। এটা লাগবে কখন? যখন আমরা পরিসীমা করব। তো সিম্পল আমরা এখানে লিখে নিচ্ছি। তো আমি ভূমি নিয়েছি কত? 10 সেন্টিমিটার। এটা আর এটা সেমই হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান হয়। তাহলে আমার এখানে ভূমি হয়ে গেল 10 সেন্টিমিটার। তো হিয়ার আই এম রাইটিং 10 সেন্টিমিটার, উচ্চতা আমি নিলাম 3 সেন্টিমিটার, দুইটা যদি ইন্টু করি তাহলে হলো 30 সেন্টিমিটার অর স্কোয়ার অর বর্গ সেন্টিমিটার। তো এইভাবে সলিউশন সামগুলো সলভ করা হয়। তো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তোমরা আরো মোর এক্সাম্পল নিয়ে ঘরে প্র্যাকটিস করবে। নেক্সট আই এম গোয়িং টু ত্রিভুজ। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেলের পরিসীমা কিভাবে নির্ণয় করব? তো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই। এ নিলাম একটা ত্রিভুজ ও ট্রায়াঙ্গেল। এখানে আমরা এটার একটা উচ্চতা অঙ্কন করলাম। এই হলো উচ্চতা, যার চিহ্ন দিয়ে দিলাম এইচ। এ হলো ভূমি, যার চিহ্ন নিয়ে নিলাম বি। তো দিস ইজ এ ট্রায়াঙ্গেল, দিস ইজ দ্য হাইট and this is the base, উচ্চতা এবং ভূমি। এখন আমরা এটা কি করব? ফার্স্ট করব পরিসীমা or perimeter or perimeter। একটা ত্রিভুজে কয়টা বাহু হয়? 3টে বাহু। তো আমরা কি করব? এই 3টা বাহুর সমষ্টি বার করে নেব, যা হবে ওইটাই তোমার হবে পরিসীমা। তাহলে সিম্পলি লিখে নিই এখানে 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তা হয়ে গেল আমার কি? পরিসীমার সূত্র। নেক্সট আমরা যাচ্ছি ক্ষেত্রফল, দ্যাট ইজ এরিয়া। এরিয়া কি করে বার করব? অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ, আমরা একটা সামান্তরিক নিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আছে দেখো, আমি নিচে দেখাচ্ছি। এখানে একটা সামান্তরিক নিলাম, সামান্তরিকের কর্ণ আমি আঁকলাম। এখানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয়, অর্থাৎ সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিককে যদি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যদি তোমার হয় 20 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ধরে নেবে এই ত্রিভুজের হবে 10, এই ত্রিভুজের হবে 10। Then we can say the area of a triangle is half of a area of a parallelogram, মানে এটা সামান্তরিকের অর্ধেক আমরা নিতে পারি। তো সামান্তরিক ক্ষেত্রফল ছিল কি? ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজ সময় কি হবে? এটার অর্ধেক।
তো আমরা এখানে লিখে নেব, এখানে ব্র্যাকেট দিয়ে সামনে হাফ দিয়ে দেব। তো আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এই গেল তোমার ত্রিভুজ। এছাড়া আরো কতগুলো ত্রিভুজ আছে যেগুলো তোমরা নেক্সট হায়ার ক্লাসে যখন যাবে ওইখানে এগুলোর ফর্মুলা পাবে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এগুলোর এরিয়া বার করার জন্য, মানে ক্ষেত্রফল বার করার জন্য স্পেশাল ক্যাটাগরি কিছু ফর্মুলা আছে। এগুলো তোমরা যখন নেক্সট হায়ার ক্লাসে যাবে এগুলো তোমরা পেয়ে যাবে, এবং ওই ফর্মুলাগুলো কিরকম হবে ওইখানে তোমরা পাবে। তো এই ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এবং পরিসীমার জন্য তোমাদের এইগুলা মনে রাখলেই হবে। আমি যদি একটা এক্সাম্পল নিই, ধরো উচ্চতা নিলাম আমি এখানে 4 সেন্টিমিটার, আর ভূমি নিয়ে নিলাম এখানে আমি 10 সেন্টিমিটার। তাহলে আমার ক্ষেত্রফল কি করে বার করব? ভেরি সিম্পল, হাফ ইন্টু ভূমির জায়গায় ভূমির মানটা বসিয়ে দেব 10 এবং উচ্চতার মানটা বসিয়ে দেব 4, আর একক হয়ে যাবে বর্গ একক অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। এখন 10 কে আমরা 2 দিয়ে কেটে দিলাম, হয়ে গেল 5। না 5 ইন্টু 4 20, তো 20 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য আনসার, হুইচ ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, যার ভূমি ছিল, বেস ছিল 10 আর হাইট ছিল 4। তো দিস ওয়ে ইউ অলসো ক্যান মোর এক্সাম্পলস এন্ড ইউ ক্যান প্র্যাকটিস এট হোম। তোমরাও করতে পারো ঘরে এগুলো প্র্যাকটিস, নিজের থেকে এক্সাম্পল নাও, এই ভ্যালুগুলো পাল্টিয়ে দাও। ওকে, নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করছি ওটা হচ্ছে বৃত্ত, সার্কেল। তোমরা সবাই জানো বৃত্ত কিরকম দেখতে, বৃত্ত কি। তো ওইটার মধ্যে ওই পার্টগুলা, ওই যে ওই পরিসীমা, ক্ষেত্রফল কিরকম, এগুলো আমরা বার করব। তো আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এখানের মধ্যে এরকম শেপের যে সমতল চিত্রগুলো আছে ওদেরকে বলা হয় বৃত্ত। এই বৃত্তের একদম সেন্টার, এখানে আমি একটা পয়েন্ট মার্ক করলাম, নাম দিয়ে দিলাম ও। এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে তুমি যদি একটা রেখাংশ অঙ্কন করো তার পরিধি পর্যন্ত, তখন এটাকে বলা হয় ব্যাসার্ধ। আমরা যদি আরেকটা তোমার রেখাংশ অঙ্কন করি যা বৃত্তকে দুইটা বিন্দুতে স্পর্শ করেছে এবং কেন্দ্র দিয়ে পাস হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা ব্যাস। তো এখানে আমরা নাম নিলাম, এটা এখানে এ, এটা বি, এটা সি। এবং তোমরা জেনে রাখো এই যে বিসি দৈর্ঘ্যটা, এই ব্যাসই তোমার হচ্ছে সবচেয়ে বড় যা বৃত্তের মধ্যে, দ্যাট ইজ ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড ইন এ সার্কেল। তো হিয়ার আমরা ও কে বলতে পারি কেন্দ্র, ও এ হলো তোমার কি ব্যাসার্ধ, দ্যাট ইজ রেডিয়াস। তার জন্য আমরা সিম্বল নিলাম আর। और BC হলো তোমার ব্যাস, দ্যাট ইজ ডায়ামিটার, এন্ড এর সিম্বল হয়ে গেল D। তো আমরা কিন্তু এই প্রত্যেকটি পার্ট এই কেন্দ্র থেকে শুরু করেছি, সেই কারণে এই দৈর্ঘ্যটা এই প্রত্যেকটি দৈর্ঘ্য ইকুয়াল হয়, কারণ সবগুলা একই বৃত্তেরই ব্যাসার্ধ। তো এখানে আমরা এটাকে যদি আর ধরি, এটাও আর হবে, এটাও আর হবে। তো সেই সূত্রে আমরা বলতে পারি যে কোনো বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তো আমরা লিখতে পারি 2 ইন্টু আর, অর্থাৎ ডায়ামিটার ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস ইন এ সার্কেল। এ হলো তোমার ডায়ামিটার এবং রেডিয়াসের পার্ট। এখন এই বৃত্তের যে বাউন্ডারিটা আছে, দেখো এই যে পার্টটা আছে, এটাকে আমরা বলি পরিসীমা। আচ্ছা, পরিসীমা হবে যদি এটা পলিগন হয়, অর্থাৎ চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, ওই সময় ওদের বাউন্ডারিটাকে আমরা বলি পরিসীমা। কিন্তু যখন এটা তোমার কার্ভ লাইন দিয়ে হবে কোন সমতল চিত্র, তখন আমরা এই ক্ষেত্রে পরিসীমা বলি না, তখন বলি আমরা এটাকে পরিধি। তো বৃত্তের ক্ষেত্রে এটা হয়ে যাবে পরিধি। আলটিমেটলি পরিধি এবং পরিসীমা একই জিনিস বোঝায়। এটাকে বলা হয় সার্কামফারেন্স। তার জন্য
এটার আমরা চিহ্ন নিয়ে নেব সি। আর এটার ভিতরে যে জায়গাটা আছে তুমি দেখতে পাচ্ছ, এই পুরো ভিতরে যে জায়গাটা, দ্য এরিয়া এনক্লোজড বাই ইটস বাউন্ডারি, দ্যাট এরিয়া ইজ কল্ড, দ্যাট রিজন ইজ কল্ড এরিয়া অফ দ্য সার্কেল। অর্থাৎ এই পুরো সমতুল্য চিত্রের যে বাউন্ডারির মধ্যে যে আবদ্ধ যে অঞ্চলটা আছে ওইটাকে আমরা বলি ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র যদি আমরা সেট করি তাহলে হবে পাই ইন্টু আর স্কোয়ার, ও পরিধির সূত্র যদি আমরা সেট করি ওইখানে আসবে 2 পাই আর। এখন এখানে একটা প্রশ্ন হলো যে এখানে একটা নিউ একটা শব্দ পেয়েছো যার নাম হচ্ছে পাই। তো এই পাইটা কি? অ্যাকচুয়ালি পাই হচ্ছে কোন বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হয় ওইটা তোমার হচ্ছে পায়ের মান। তো অনেক বছর আগে তোমরা আর্কিমিডিসের নাম শুনেছ। আর্কিমিডিস এই পায়ের মান বার করেছিলেন। আর্কিমিডিস যে মানটা বার করেছিলেন ওই মানটা ছিল তোমার 3.1605। রাদার দেন আমাদের ইন্ডিয়ার গ্রেট ম্যাথমেটিশিয়ান সায়েন্টিস্ট ছিলেন, নাম ছিল আর্যভট্ট। ওই নামটা তোমরা শুনেছ। এই আর্যভট্ট স্যারও এই পায়ের মান বার করেছিলেন। ওই মানটা হয়েছে তোমার 3.1416। and do you know presently we are using this value as the value of pi। বর্তমানে আমরা আর্যভট্ট যে ভ্যালুটা বার করেছিল ওইটি আমরা এখন বর্তমানে পায়ের ভ্যালু হিসেবে ব্যবহার করছি। তাছাড়া এটাকে যদি আমরা ভগ্নাংশতে নেই তাহলে হয় 22/7। তো সামটাইমস আমরা 22/7 পায়ের ভ্যালু নিচ্ছি, আবার সামটাইমস 3.14। তো এখানে আমাদের বৃত্তের মধ্যে কোনটাকে কেন্দ্র বলা হয়, কোন জায়গাটাকে ব্যাসার্ধ বলা হয়, কোন জায়গাটাকে ব্যাস বলা হয়, এবং কোন জায়গাটাকে পরিধি বলা হয়, এবং কোন পার্টটাকে বা কোন অঞ্চলটাকে ক্ষেত্রফল বলা হয়, এগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা এটা এক্সাম্পল নেব, যে এখানে এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো আমরা কিভাবে ফর্মুলাগুলো ইউজ করব। আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাংশ হলো এটা হলো ব্যাস, আর এখান থেকে এই জায়গাটা হলো ব্যাসার্ধ। তো আমি এখানে নিয়ে নিলাম একটা বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। এবার প্রশ্ন করা হলো তাহলে এই বৃত্তের পরিধি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে এবং ব্যাস কত হবে। জাস্ট কিছুক্ষণ আগে আমি বলেছি যে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা ব্যাসকে আমি বোঝাই ডি দিয়ে, তো ডি লিখতে পারি 2 ইন্টু আর, যেহেতু দ্বিগুণ বলা হয়েছে তাহলে এখানে তোমার 2 ইন্টু 21 ইকুয়াল টু 42 সেন্টিমিটার হবে তোমার কি ব্যাস। এখন তোমাকে বলা হলো ওই বৃত্তের পরিধি কত হবে, সার্কামফারেন্স কত হবে। তো পরিধির ফর্মুলা কি ছিল 2 পাই আর। সো হিয়ার উই রাইট 2 পাই আর। লেখার পর আমরা কি করব, পায়ের ভ্যালু এবং আর এর মানটা এখানে বসিয়ে দেব। পায়ের ভ্যালু কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, 22/7 অথবা 3.14 সবসময় এটাই নিয়ে আমরা কাজ করব, অন্য কোনো ভ্যালু আর হবে না, বা এটার ভ্যালু ভেরিও করবে না, ইট উইল বি সেম, সবসময় থাকবে। তো এখানে আমরা কি করব 2 ইন্টু, এবার পায়ের ভ্যালু দুইটা আছে, একটা হচ্ছে 22/7 আর এটা হচ্ছে 3.14। তো ফর দিস কোশ্চেন হুইচ ভ্যালু উইল সিলেক্ট, কোনটা আমরা সিলেক্ট করব, 22/7 ইজ পারফেক্ট অর 3.14। তো পায়ের ভ্যালু বসানোর আগে তোমরা অবশ্যই দেখবে যে আর এর যে মানটা আছে ওইটা 7 এর গুণিতক কিনা, মিন্স মাল্টিপল অফ 7 কিনা। আই মিন টু সে এটাকে 7 দিয়ে কাটা যায় কিনা। যদি পসিবল হয় দেন ইউ ইউজ 22/7, আদারওয়াইজ 3.14। তো ইট উইল বি বেটার ফর ইজি ক্যালকুলেশন। তো আমি এখানে দেখতে পাচ্ছি আর এর ভ্যালু হচ্ছে 21 সেন্টিমিটার। তো এটাকে 7 দিয়ে ভাগ করা যায়। তো আই থিঙ্ক এখানে